করে দিয়েছেন দ্য ইউনিক স্টাইলকে। ম্যাডাম, আপনাদের সাথে আমাদের এতদিনের সম্পর্ক, আমরা সবসময় আপনাদের কাছ থেকে বিজনেস লোন নিই, সেখানে আমাদের কোম্পানি অন্য একটা কোম্পানি কিনে নিল আর আপনারা সেটা আমাদের একবার ইনফর্ম করলেন না। এমনকি ওরা আমাদের ভেন্ডরকে পেমেন্ট পর্যন্ত করে দিল, সেটা আপনারা একবার ক্রস চেক করলেন না। দেখুন, আপনাদের ব্যাপারগুলো তো মেনলি আমিই সবসময় দেখাশোনা করি, কিন্তু আমি এই কদিন আমার বিয়ের জন্য ছুটিতে ছিলাম, আর লাস্ট কিছুদিন এই সবটা হ্যান্ডেল করেছে সুকান্ত বসু। এক মিনিট, আমি বরং ওকেই একবার ডাকছি। হ্যালো, হ্যাঁ, সুকান্তকে একবার পাঠিয়ে দেবেন প্লিজ। ওকে। ইয়েস ম্যাম। আচ্ছা, শাড়ির কথার সাথে যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো ডকুমেন্টের বেসিসেই করেছো? মানে আমি বলতে চাইছি, যারা এসেছিল তারা নিশ্চয়ই কোনো পেপার দেখিয়েছিল তোমাকে? ইয়েস ম্যাম, ওনারা সমস্ত পেপারই দেখিয়েছিলেন। কই দেখান দেখি কি ডকুমেন্টস। সরি ম্যাম, এইভাবে ডকুমেন্টস দেখানো। আরে বাবা, শাড়ির কথা আমাদের কোম্পানি, কোনো একটা গন্ডগোল হয়েছে বলেই তো বলছি। আরে হ্যাঁ হ্যাঁ, ওনারা আমার সাথে আগেও দেখা করেছেন, কোনো ব্যাপার না, আপনি পেপারগুলো নিয়ে আসুন। ওকে ম্যাডাম। দেখুন ম্যাডাম, এখানে সমস্তটা স্পষ্টইভাবে লেখা আছে। আপনারা আপনাদের শাড়ির কথা দ্য ইউনিক স্টাইলের হাতে তুলে দিয়েছিলেন। সমস্ত ব্যাংক অ্যাকাউন্টসের ডিটেলসও দ্য ইউনিক স্টাইলের নামে সুইচ করা হয় এবং কাস্টমার ভেন্ডারদের পেমেন্ট সবই তারা করবে, এবং সেই বয়ানও রয়েছে। এটা তো জেরক্স কপিটা, এই কপিটাই সব জায়গায় রয়েছে। কিন্তু মেন ব্যাপারটা হলো, এখানে তো আপনাদের সাইনটাও রয়েছে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই সাইনটা নকল করা হয়েছে। না ম্যাডাম, এটা আসল। তার মানে কি বলতে চাইছেন, আমরা মিথ্যে বলছি? স্যার, আমরা তো ডকুমেন্টের উপর বেস করে কাজ করি, এবং আমি নিজে পার্সোনালি সাইন ম্যাচও করে দেখে নিয়েছিলাম। এবার ওটাকে নকল সাইন কিভাবে বলি বলুন? এবং আমাদের কাছে যা লিগ্যাল ডকুমেন্ট আছে সেটা আপনাদেরকে মানতেই হবে। সইটা আপনাদেরই। তার মানে ওই অনিরুদ্ধ ছেলেটাই প্ল্যানফুলি যা করার করেছে। যদি তাই হয় তাহলে এটা আমাদের ধরে নিতে হবে যে ওরা আমাদের সাইনটা নিয়ে এই কন্ট্রাক্ট পেপারের বয়ানটাকে বদলে আমাদের সাইনটাকে ইউজ করেছে। অনেক বড় একটা চক্র চলছে। এবার এখান থেকে আমরা বেরোবো কি করে? সৃজন, আমাদের এক্ষুনি একবার অঙ্কিতা ম্যাডামের কাছে যেতে হবে, বুঝতে পেরেছো? এই অনিরুদ্ধ এই কোম্পানির মালিক কিনা বা এদের অফিস কোথায়, এই সব প্রশ্নের উত্তর একমাত্র অঙ্কিতা ম্যাডামই দিতে পারবে। ম্যাডাম, লোকটা কিন্তু সাংঘাতিক। কেন? যা ট্র্যাক রেকর্ড দেখলাম, আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। অনেকগুলো বেআইনি ব্যবসা আছে, কিন্তু পুলিশের কাছে কোনো কমপ্লেন জমা পড়েনি। এমনি পেশায় ব্রোকার, কিন্তু আরো কিছু কেস সামনে আসছে। কি কেস? একবার একটা বিরল প্রজাতির কচ্ছপ পাচারের কেসে ওর নাম উঠে এসেছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল প্রমাণ পাওয়া যায়নি, তাই অ্যারেস্ট করা যায়নি। তাহলে এবার কি হবে অঙ্কিতা ম্যাডাম? আপনি যেখান থেকে পারেন ওই সুখবিলাসকে খুঁজে বার করে অ্যারেস্ট করুন। তুই মাথাটা ঠান্ডা করে পড় না, এভাবে হুট করে কাউকে অ্যারেস্ট করা সম্ভব নয়। জোরদার প্রমাণ হাতে না এলে আমি তো কিছুই করতে পারবো না। শুধুমাত্র একটা সই জাল করে এতদিন পরিশ্রম করে তৈরি করা আমাদের প্রথম সন্তান শাড়ির কথাকে আমাদের কাছ থেকে কেড়ে নেবে, এটা আমি মেনে নিতে পারছি না। না সৃজন, খেলাটা এতটা সহজ নয়। তুমি কি কাউকে সন্দেহ করছো? না অঙ্কিতা ম্যাডাম, এই মুহূর্তে আমি ওই অনিরুদ্ধকে ছাড়া আর কাউকে সন্দেহ করতে পারছি না। যদি ওই কোম্পানির মালিক ওই সুখবিলাস ছেত্রী, তবুও কিন্তু এই সুখবিলাস কেন শাড়ির কথার এত বড় একটা ক্ষতি করলো, এরকম অনেক প্রশ্নই আমার মাথায় এখন ঘুরছে। কেন জানি না, আমার মনে হচ্ছে এই ঘটনার শিকড় অনেক গভীরে পোতা রয়েছে, আর সেই গোড়া অবধি আমাদের পৌঁছতে হবে। এই শাড়ির কথাকে দাঁড় করাতে গিয়ে অনেক ঘাম রক্ত ঝরিয়েছি আমরা। এত সহজে তো আমি শাড়ির কথাকে অন্য কারোর হতে দেব না। শাড়ির কথার সাথে খুব বড় একটা জালিয়াতি হয়েছে। সুখবিলাস ছেত্রী বলে একটা ব্রোকার আছে, সে হচ্ছে ওই দ্য ইউনিক স্টাইলের মালিক। সেই আমাদের থেকে সবকিছু কেড়ে নিয়েছে ঠাম্মি। আইনত সেই এখন শাড়ির কথার মালিক। দ্য
দ্য ইউনিক স্টাইল, ওই কোম্পানি থেকেই তো ওই যে ছেলেটা কি যেন নাম অনিরুদ্ধ, ওই তো এসেছিল তো, তাই না? হ্যাঁ, লোকটা ডেফিনেটলি ফ্রড। আমরা কতবার করে ফোন করলাম, ফোনই পাচ্ছি না। তার মানে ওই ছেলেটা আমাদের মিথ্যে বলেছিল, যেটা প্রথম থেকে আমাদের কাছে অভিনয় করছিল। হ্যাঁ জেঠি, কিন্তু ওই ছেলেটা তো কেউই নয়, আসলে হচ্ছে সুখবিলাস, ওই কোম্পানিটার মালিক। কিন্তু যাকে আমরা চিনি না পর্যন্ত, সে আমাদের সাথে কেন এত বড় শত্রুতা করলো বলো তো? আমাদের কাছ থেকে কেনই বা কোম্পানিটা কেড়ে নিল? আর এই সব কিছুটা যেভাবে ঘটছে, আমার ধারণা পুরোটাই প্ল্যানফুলি করা হয়েছে। প্রথমে একটা ছেলেকে পাঠিয়ে আমাদের বিশ্বাস অর্জন করেছে, তারপরে ওই সই নকল করে, মানে আমার তো মাথা কাজ করছে না, কিচ্ছু বুঝতে পারছি না। সর্বনাশের উপর সর্বনাশ। শোনো পর্ণা, আমি বলি কি, এখন যা করার বাড়িতে বসে করো, বুঝলে তো? কারণ যে আসছে তার কথাটাও তো চিন্তা করতে হবে। আর বাবু কই? বাবু তো তোমাদের সঙ্গে গিয়েছিল। বাবু কোথায়? কি হয়েছে? বাবু ঠিক আছে তো? সৃজনদা একদম ঠিক আছে। অঙ্কিতা ম্যাডামের সঙ্গে লালবাজারে গেছে সাইবার সেলে কথা বলতে, যদি কোনো হেল্প পাওয়া যায়। আইনত আমরা তো সব দিক থেকেই বাধা পড়ে গেছি, দেখা যাক কোনো হেল্প পাওয়া যায় কিনা। দিদি শরীর খারাপ বলে সৃজনদা আমাদের সাথে পাঠিয়ে দিল দিদিকে। এত পরিশ্রমের ফল তোদের শাড়ির কথা, তিলে তিলে কষ্ট করে এত বছর ধরে তোরা ব্যবসাটা দাঁড় করালি, সেটা অন্য লোকের হয়ে যাবে, কেড়ে নেবে। না, পরিশ্রমের ফল বৃথা যাবে না। ঠাকুর এত নিষ্ঠুর হবেন না, কিছু না কিছু ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে। আমার একটা কথা ভেবেই শুধু আশ্চর্য লাগছে যে আমার বাড়িতে, আমার আলমারিতে ওই দলিলের কপিটা এলো কোথা থেকে?